আগামীবার আপনি ভোট দিলে দেন, না দিলে নেন। মাদক যারা বেচে, লক্ষ লক্ষ টাকার মাদক যারা বেচে, তাদেরকে আমরা মসজিদ কমিটির সভাপতি বানাই, তাদেরকে আমরা মাসজিদের সভাপতি বানাই। ওরাই কি দেয়? ওরা টাকা দেয়। একই সাথে যারা ঠিক কইতেছেন ইয়াং পোলাপান, তাদের থেকে টাকাই না, তারা হাসপাটিও করেন, রাতের বেলা হাসপাটি পার্টিও করেন, তাদের থেকে টাকাই না, এমন ঠিক করে না। এখন দেখেন, আপনি মানুষ যে খায় 200-300 টাকা খরচ করে, হয়তো সারাদিন অটো ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কর্ম করে, এইটা দিয়ে মাদক সে কিনে তারা দুইটা ধাই থার দিয়ে থানায় দিয়ে বহুত মাদক বিরোধী আন্দোলন হয়, বহুত মাদক বিরোধী আন্দোলন করে ফাটাই ফেলছেন। এটা কইয়া আপনি কি আবার আনতেছেন কার কাছ থেকে? যে মাদকটা লক্ষ লক্ষ টাকার মাদক ব্যবসার সাথে জড়িত, তাকে আপনি বানাইতেছেন মসজিদ কমিটির সভাপতি, তাকে আপনি মাহফিলের অতিথি বানাইতেছেন, প্রোগ্রামের অতিথি বানাইতেছেন। তাহলে বলেন, এটা কি মাদকের পৃষ্ঠপোষকতা হইলো, নাকি আপনি কোন না মাদকের এটা কি কোনোভাবে প্রতিরোধ করা যায়? আমাদেরকে একটা সামাজিক একটা প্রতিজ্ঞার মধ্যে আসতে হবে। সামাজিক প্রতিজ্ঞাটা কি? মাদক ব্যবসায়ী যেই হোক, সে আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার খালাতো ভাই হোক, আমার মামাতো ভাই হোক, আমরা তার পক্ষে দাঁড়াবো না। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, মাদক ব্যবসা যারা করে, পুলিশ যদি তাদেরকে ধরে নিয়ে আসে, থানায় আসলেই সাথে সাথে বিভিন্ন পক্ষের এই মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়ানোর জন্য আমার আশেপাশের কেউ না কেউ থাকে। হয়তো সে বিএনপি করে, না হয় সে জামাত করে, না হয় সে এনসিপি করে। কার পক্ষে কথা বলার জন্য? মাদক ব্যবসায়ীর পক্ষে। এ ভাই, লোকটা আমার মামাতো ভাই, লোকটা ভালো মানুষ, ছেড়ে দেন ভাই, লোকটা খালাতো ভাই, ভাই শাসন তো ভাই, ও এবারের মতো এত ভালো মানুষ নাই। শুধু পুলিশ সব সমস্যার সমাধান করতে পারবে না, শুধু সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। কান্দু করে ধরেন মাদক বেছে ঢাসর থেকে সরকারে কি করবে আপনি সম্ভব? একই সাথে সাথে আরেকটা বিষয় দুঃখজনক, আমরা নর্মালি মাদক যারা খায় 200 টাকা 300 টাকা 500 টাকা খরচ করে, ধরেন সারাদিন অটো চালায়, রিক্সা চালায়, বা একটা কর্ম করে, ওটা দিয়ে মাদক যারা খায়, আমরা নর্মালি তাদের টিকিয়ে ধরি, তাই না? ধীরে খাই থারবা দিয়া থানা দিয়ে আসি। অন্যদিকে লক্ষ লক্ষ টাকার মাদক যারা বেচে, মা চাচি যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত করতে হইলে এই মাদক ব্যবসায়ীদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। তাদেরকে যদি বয়কট না করতে পারেন, যেই ঘরের সন্তানটা একবার মাদকাসক্ত হয়, ওই মাটা জানে ওই ঘরটা জাহান্নাম হয়ে যায়। সেজন্য আপনাদেরকে পদক্ষেপ এখন থেকেই নিতে হবে। মাদক সেবক, মাদক ব্যবসায়ী দুইজনকেই সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে, এই ওয়াদা এখান থেকে করে দিতে হবে। আমি আবার বলি, মাদক ব্যবসায়ীদের সেবকদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। সে বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, সে করতেই পারে, ভোট মানুষ হিসেবে দিতেই পারে। এর মানে তার যে খুন মাফ হয়ে যাবে, দোষ মাফ হয়ে যাবে, এমন কোনো কথা নেই। তা আমার সাথে ছবি থাকতেই পারে, আমার সাথে রেলে 100 মানুষ ছবি। আজকে মাদকের সমস্যা সম্পর্কে বলা হয়েছে যে এই এলাকায় একটু মাদকের সমস্যা আছে। এখন দেখেন, মাদকের যে সমস্যাটা, যারা মাদকের ব্যবসা করে, আমরা যারা এই এলাকাতে মাদকের ব্যবসা করি, তারা কি এই এলাকার বাহিরের মানুষ না এই এলাকার মানুষ? তারা তো আত্মীয় স্বজন কিনা, কারো চাচা, কারো ভাই, কারো খালু, কারো মামাতো ভাই, কারো খালাতো ভাই। বিষয়টা এমন না? প্রত্যেকটা মাদক ব্যবসায়ী কোনো না কোনো ভাবে রাজনৈতিক ছত্রছায়া আছে। আমি এটা বলবো না রাজনৈতিক যারা করে তারা মাদক ব্যবসা করে, এটা না, বরং মাদক ব্যবসা যারা করে তারা রাজনৈতিক আশ্রয় চায়। তারা চায় একটু চিপা চাপা দিয়ে আমার সাথে এসে একটা ছবি তুলতে, তারা চায় বিএনপি নেতাদের সাথে একটা ছবি তুলতে, জামাতের নেতাদের সাথে এটা ছবি তুলতে, তুলে এটা বুঝাইতে যে তারা রাজনৈতিক ভাবে অনেক প্রভাবশালী। যখন এটা বুঝাইতে পারে, তখন দেখা যায় বিভিন্ন জায়গায় তাদের একটা অ্যাক্সেস তৈরি হয়। আমি পুনরাবৃত্তি করছি, এটা বলছি না যে যারা রাজনীতি করে তারা মাদক বেচে, কেউ হয়তো বেচতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাদক যারা বেচে তারা রাজনৈতিক আশ্রয়ে আসতে পারে। এই যে এখানে সবাই যে দাদারা দাঁড়াইছে, কেন সবাই এখানে আমি চিনি, এই যে আইসা অনেকে ছবি তুলছে, আমি সবাই চিনি। এখন যারা সুবিধাভোগী মানুষ, তাদের মধ্যে একটা আগ্রহ থাকে, তারা থাকে কোনোভাবে একটা ছবি যদি উঠাইতে পারবে, উঠাইতে
এটাকে পাসপোর্ট হিসাবে ব্যবহার করে। এটা পাসপোর্ট কিছু হইলেই আমার মুখ বাইরে অমুক। আমাদেরকে একটা সামাজিক একটা প্রতিজ্ঞার মধ্যে আসতে হবে। সামাজিক প্রতিজ্ঞাটা কি? মানব ব্যবসায়ী যেই হোক, সে আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার খালাতো ভাই হোক, আমার মামাতো ভাই হোক, আমরা তার পক্ষে দাঁড়াবো না। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, মাদক ব্যবসা যারা করে পুলিশ যদি তাদেরকে ধরে নিয়ে আসে, থানায় আসলেই সাথে সাথে বিভিন্ন পক্ষের এই মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়ানোর জন্য আমার আশেপাশের কেউ না কেউ থাকে। হয়তো সে বিএনপি করে, না হয় সে জামাত করে, না হয় সে এনসিপি করে। কার পক্ষে কথা বলার জন্য? মাদক ব্যবসায়ীর পক্ষে। এ ভাই, লোকটা আমার মামাতো ভাই, লোকটা ভালো মানুষ, ছেড়ে দেন ভাই, লোকটা খালাতো ভাই, ভাই শাসন ভাই, ও এবারের মতো এত ভালো মানুষ নাই, তারা ফাঁসাই দিছে, আর তারা ফাঁসাই দিছে। এটা কিন্তু সবাই বলেন। সেজন্য আমাদের সামাজিক ভাবে একটা প্রতিজ্ঞা নিতে হবে। মাদকের অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে কেউ তাদের পক্ষে দাঁড়াবেন না। আইন আইনের মতো চলবে, উকিল আদালত তাদের মতো চলবে। যেই শাস্তি হবে সেই শাস্তিকে মাথা পেতে নিতে হবে। এই সামাজিক প্রতিজ্ঞাটা থাকবেন তো? থাকবেন তো? আমরা খুবই দুঃখজনক, দেখা যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। মাদক ব্যবসায়ের কোন আত্মীয় স্বজন থাকা যাবে না। আইনে যে ব্যবস্থা আছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা পারবেন তো সবাই? পারবেন তো সবাই? শুনেন, শুধু পুলিশ সব সমস্যার সমাধান করতে পারবে না, শুধু সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। কান্দুল করে ধরেন মাদক বেছে ঢাসর থেকে সরকারের কি করবে আপনার সম্ভব? একই সাথে সাথে আরেকটা বিষয় দুঃখজনক, আমরা নর্মালি মাদক যারা খায় 200 টাকা 300 টাকা 500 টাকা খরচ করে ধরেন সারাদিন অটো চালায়, রিক্সা চালায় বা একটা কর্ম করে, ওইটা দিয়ে মাদক যারা খায় আমরা নর্মালি তাদের কি ধরি, তাই না? ধরে থাইথারবা দিয়ে থানাকে দিয়ে আসি। অন্যদিকে লক্ষ লক্ষ টাকার মাদক যারা বেচে যারা, আমার উচিত কথা আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমাকে এটা বলতে হবে। আগামীবার আপনি ভোট দিলে দেন, না দিলে নেন। মাদক যারা বেচে, লক্ষ লক্ষ টাকার মাদক যারা বেচে, তাদেরকে আমরা মসজিদ কমিটির সভাপতি বানাই, তাদেরকে আমরা মাসিলের সভাপতি বানাই। আমরাই কি দেয়? ওরা টাকা দেয়। একই সাথে যারা ঠিক কইতেছেন ইয়াং পোলাপান, তাকে টাকাই না, তারা হাসপাটিও করেন, রাতের বেলা হাসপাটি পার্টিও করেন, তাদের থেকে টাকাই না, এখন ঠিক করে না। এখন দেখেন, আপনি মাদক যে খায় 200-300 টাকা খরচ করে, হয়তো সারাদিন অটো ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কর্ম করে, এইটা দিয়ে মাদক সে কিনে তারা দুইটা ধাইথার বলে থানায় দিয়ে বহুত মাদক বিরোধী আন্দোলন হয়, বহুত মাদক বিরোধী আন্দোলন করে ফাটাই ফেলছেন। এটা কইয়া আপনি কি আবার আনতেছেন কার কাছ থেকে? যে মাদকটা লক্ষ লক্ষ টাকার মাদক ব্যবসার সাথে জড়িত, তাকে আপনি বানাইতেছেন মসজিদ কমিটির সভাপতি, তাকে আপনি মাহফিলের অতিথি বানাইতেছেন, প্রোগ্রামের অতিথি বানাইতেছেন। তাইলে বলেন, এটা কি মাদকের পৃষ্ঠপোষকতা হইলো, নাকি আপনি কোনো না মাদকের এটা কি কোনোভাবে প্রতিরোধ করা যায়? বলা যায়। তাইলে মাদক যারা খায় তাদের সাথে সাথে মাদকের যারা বেচে তাদেরকেও সামাজিক ভাবে আমাদেরকে বয়কট করতে হবে। তাদেরকেও আমাদের সামাজিক, ভাই তুমি যদি এই অভ্যাস ছেড়ে আসো তাইলে আমরা তোমার সাথে চলবো, তুমি যদি অভ্যাস ছেড়ে না আসো তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তুমি যত পয়সা হয় কেন। এখন ওর পয়সাটা ভালো, শার্টটা সুন্দর, একটা গাড়ি লয়ে আগে দেখা এই মাদক ব্যবসা স্বাক্ষর মাফ, এটা তো হইতে পারে না। এখন মা চাচি যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত করতে হইলে এই মাদক ব্যবসায়ীদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। তাদেরকে যদি বয়কট না করতে পারেন, যেই ঘরের সন্তানটা একবার মাদকাসক্ত হয় ওই মাটা জানে ওই ঘরটা জাহান্নাম হয়ে যায়। সেজন্য আপনাদেরকে পদক্ষেপ এখন থেকেই নিতে হবে। মাদক সেবক, মাদক ব্যবসায়ী দুইজনকেই সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে, এই ওয়াদা এখান থেকে করে নিতে হবে।